জলমগ্ন রাজা শহর কোচবিহার। রাজ আমলে তৈরি এই কোচবিহার শহরকে বলা হয় সিটি অফ বিউটি। তবে বর্তমানে এই রাজা শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিতে জলমগ্ন হয়েছে কোচবিহার শহরের একাধিক এলাকা। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে কোথাও হাঁটু জল, কোথাও বা তার বেশি, যার ফলে স্বাভাবিকভাবেই বিপর্যস্ত হচ্ছে জনজীবন। কোচবিহার পৌরসভার 1, 2, 3, 5, 6 ও 7 নম্বর সহ একাধিক ওয়ার্ডের বাড়িতে ঢুকে পড়ে বৃষ্টির জল। রাজবাড়ি, বেসরকারি বাসস্ট্যান্ড, কলাবাগান, শিবযজ্ঞ রোড সহ একাধিক এলাকায় জল জমে থাকায় কার্যত স্তব্ধ হয়ে পড়ে স্বাভাবিক জনজীবন। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষায় একই চিত্র দেখা যায়। অপরিকল্পিত নিকাশি ব্যবস্থা, নর্দমার অপর্যাপ্ত গভীরতা, নিয়মিত পলি ও আবর্জনা পরিষ্কার না হওয়া এবং কার্যকর ড্রেনেজ মাস্টার প্ল্যানের অভাবেই জল দ্রুত নামতে পারে না। ফলে সামান্য ভারী বৃষ্টিতেই শহর জলমগ্ন হয়ে পড়ছে। জল বিগত আপনার মোটামুটি কোচবিহারে 15 থেকে 20 বছর ধরে হচ্ছে। ঠিক আছে, এখানে আমরা এখানে কাজের সূত্রে আসি, সেই সোর্সে আপনাকে বলছি যে প্রতি বছর যে জল জমে এখানে নিকাশি ব্যবস্থা খুব একদম নেই বললেই চলে। আর বিগত পুরসভা থেকে শুরু করে নতুন যে সরকার এখানে পরিবর্তন হয়েছে, সরকারের উচিত প্রথমে এখানে জল নিকাশি ব্যবস্থা ঠিক করা, ড্রেন থেকে যে সমস্ত জলগুলো বাইরে আসছে সেটার ব্যবস্থা করা, পুরো গ্রেডিং সিস্টেম পুরোপুরিভাবে হলো। বুধবার সকালেই শহরের জলমগ্ন এলাকা ঘুরে দেখেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র ঘোষ। বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে মানুষের ঘরে নোংরা ও নর্দমার জল ঢুকে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে জানান, দীর্ঘদিনের এই সমস্যা সরকারের নজরে আনা হবে এবং স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে। আজকে সকালে নেমে দেখলাম, শহরে যখন গেলাম পুরো শহর জলমগ্ন। বহু জায়গায় জল হয়ে গেছে, মানুষের ঘরে জল ঢুকে গেছে, নোংরা জল, নর্দমার জল সহ সমস্ত কিছু একাকার হয়ে গেছে। খুব খারাপ লাগলো যে আমাদের এই শহর কুচবিহার রাজার তৈরি করা শহর, যে শহর এক সময়ে ভারতবর্ষের বলা হতো সিটি অফ বিউটি, অর্থাৎ COB, সেই শহরের আজকে হাল। দীর্ঘ 50 বছর ধরে আমাদের এই অবস্থা হয়েছে, মানুষের কষ্ট হয়েছে, কিন্তু আজকে আমাকে মানুষ নির্বাচিত করেছে। 3 মাস হলো নির্বাচন শেষ হয়েছে, আমারও কিছু দায়িত্ব আছে। আমি সরকারকে এই বিষয়ে অবহিত করব। একসময়ে সিটি অফ বিউটি কোচবিহারকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানান অধ্যক্ষ রথীন্দ্র ঘোষ। ও সুন্দর করে বানায়। আমরা জানি ভারতবর্ষের সবচেয়ে স্বচ্ছ সুন্দর শহর, পরিষ্কার পরিচ্ছন্ন শহর হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোর। তাছাড়া 10টা শহরকে আমি দেখেছি, যে 10টা শহর, দ্বিতীয় স্থানে সুরাট, এরকম সব শহরই আছে, অনেক শহর আছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে 2028 সালে এই 10টা শহরের মধ্যে কুচবিহার শহরকে নিয়ে আসা। ভারতবর্ষের সবচেয়ে সুন্দর 10টা শহর, তার মধ্যে কুচবিহার আসা। তার জন্য দরকার হচ্ছে আমাদের যারা শহরবাসী, তাদের কিছু কিছু দায়িত্ব আছে, সরকারের কিছু কিছু দায়িত্ব আছে, আমি জনপ্রতিনিধি হিসেবে আমারও দায়িত্ব আছে। আমি আপনাদের সাথে পায়ে পা মিলিয়ে চলুন, এই শহরকে সুন্দর করি এবং আমরা তার পরের 2 বছরের মধ্যে কুচবিহারকে প্রথম 2-3টা শহরের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। রাজ্যে পালাবদল ঘটেছে, তৃণমূল সরকারকে সরিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। কোচবিহার পৌরসভাও ছিল তৃণমূলের, কিন্তু বর্তমানে প্রশাসক বসেছে কোচবিহার পৌরসভার দায়িত্বে। সদর মহকুমা শাসক কিন্তু কোচবিহার পৌরসভার প্রশাসকের দায়িত্ব সামলাচ্ছেন। তারপরেও উঠছে প্রশ্ন নিকাশি ব্যবস্থা নিয়ে। কবে কোচবিহার শহরের নিকাশি ব্যবস্থা ভালো হয়, কবে কোচবিহার শহরবাসীর দুর্ভোগ কমে, সেই দিকেই তাকিয়ে কিন্তু সকলে। কোচবিহার থেকে বিপুল দাস, KTV বাংলা।